হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোলা, নারকেল গুঁড়ো, পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি কড়াটা গরম করে নিচ্ছি। কড়াটি গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তাতে একটু কালো জিরের ফোড়ন দিয়েছি। কালো জিরের ফোড়ন দেওয়ার পর একটি শুকনো লঙ্কা হালকা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দুটি তেজপাতা। এবার এইগুলিকে হালকা একটু ফ্রাই করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলিকে আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে চৌকো চৌকো করেও কাটতে পারেন। পেঁয়াজগুলিকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এইভাবেই কিছুক্ষণ ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউয়ের খোলাগুলিকে, যেগুলিকে আমি কেটে রেখেছি। লাউয়ের খোলাগুলিকে এখানে কাটতে গেলে একদম একটু শাঁস রেখে কাটতে হবে। এই যে আমি কেটে নিয়েছি, এবার আমি লাউয়ের খোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের খোলাগুলি দেওয়ার পর এবার আমি এটিকে ভালো করে স্প্রেড করে দিলাম। তেলের সাথে ভালোভাবে লাউয়ের খোলাটিকে আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি ফ্রাই করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। আর এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই লাউয়ের খোলার ওপরে আপনারা দেবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ লবণটা না হলে একটি জায়গাতেই রয়ে যাবে। এবার কিছুক্ষণ আমি ফ্রাই করার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেব। হালকা যে লাউয়ের ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে, কিছুটা জল বেরিয়ে আসবে, তাতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবেই ঢাকনা ঢেকে রাখার পর আমি খুলে দেখছি সামান্য একটু জলও বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটুখানি আদা কুড়ে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা থেতো করে বা পেস্টও দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিলাম। আদাটি গ্রেট করে দেবার পর এবার আমি ভালোভাবে এই লাউয়ের খোলার সাথে আদাটিকে মিক্স করে নিচ্ছি। আদাটি কিছুটা এখানে ফ্রাই হয়ে যাবে, আদার যে গন্ধটা সেটা চলে যাবে। তারপরে আমি এটিকে অন্য ইনগ্রেডিয়েন্ট দেবো। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই আমি রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দেখছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর লাউটাও আমার প্রপারলি কুক হয়ে গেছে। এখানে আর আমার জলের প্রয়োজন নেই। এবার এটিকে ভালোভাবে ফ্রাই করতে হবে। একটুও যেমন না গায়ে জল থাকে সেই রকমভাবে ফ্রাই করে নিলেই তৈরি লাউয়ের খোসা ভাজা। এখানে আমি একটু চিনি ব্যবহার করছি, একটু মিষ্টতা দরকার, সেজন্য আমি এখানে একটু মিষ্টি দিয়েছি। চিনিটি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। এখানে আমি নারকেলের গুঁড়ো 3 টিস্পুন দিয়েছি। অবশ্যই আপনারা লাউয়ের পরিমাণের ওপরে ডিপেন্ড করে নারকেলের গুঁড়োটা ঠিক করবেন। বেশি পরিমাণে নারকেলের গুঁড়ো অ্যাড করবেন না, একদম 4 চামচ থেকে 5 চামচের মধ্যেই রাখবেন। এবার আমি এটিকে ভালোভাবে ফ্রাই করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল লাউ খোসা ভাজা। তো এই হচ্ছে আমার লাউয়ের খোলা ভাজার ফাইনাল লুক। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা।